একবার ভাবেন তো আপনার ফেভারিট একটা টিম গোল দিল, ওকে, গ্যালারিতে সবাই নাচছে, কিন্তু রেফারি কী করলো, হঠাৎ খেলা থামিয়ে দিল এবং কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ওকে। পুরা স্টেডিয়ামে কিন্তু এখন কি একদম পুরা আলটিমেট সাইলেন্স, ওকে, একদম পুরাপুরি নীরবতা সব জায়গায়। কি আসলে হচ্ছে এটা আপনারা বুঝেন, কেন এত সময় নিচ্ছে, রাইট? লাইক রেফারি কি ভিডিও গেম খেলছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সো আজকে আপনাদের এই যে আপনার VAR VAR এইটার সেই আপনার কি বলবো, একদম পুরো ডিপ ডাইভ দিব আমরা, ওকে, যে রুলসটা আসলে কিভাবে কাজ করে, যেটা অনেক জায়গায় আপনারা পাবেন না, ওকে। সবাই খালি VR বলে, বাট কেউ ডিটেলস একদম ওয়েবসাইটে যেভাবে আছে সেভাবে অনেক সময় ডিসকাস করা হয় না। তাই ভাবলাম এইটা নিয়ে আমরা একটা আড্ডা দিই, ওকে। আপনারা কমেন্টে আপনাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারেন। সো একটা বিশাল টান টান উত্তেজনার একটা মেশিন আছে, রাইট, যা আমরা বাইরে থেকে কিন্তু এখানে বুঝতে পারি না। সো অনেকে মনে করেন কি যা খুশি তাই চেক করা যায়, একদমই না। VR শুধু 4টা জিনিসই কিন্তু আপনার মধ্যে তারা ইন্টারফেয়ার করতে পারবে। ফার্স্টে যেটা তারা চেক করে সেটা হচ্ছে আপনার গোল হয়েছে কি না, ফার্স্টে সেটা চেক করবে, ওকে, মানে গোল হলো কি না, ওকে, গেল। সেকেন্ড যেটা ওরা চেক করে যে পেনাল্টি দেওয়া উচিত ছিল কি না, ওকে, এটা একটা সেকেন্ড গেল। আর থার্ড যেটা সেটা হচ্ছে সরাসরি লাল কার্ড, ওকে, রেড কার্ড। আর ফর এক্সাম্পল ফোর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার ভুল প্লেয়ারকে কার্ড দেওয়া, ওকে। সো এখন চিন্তা করেন, মজার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। রেফারি যদি ভুল করে বলে যে খেলা দরকার নাই, ভিআর কিন্তু তখনই আপনার মাথা ঘামাবে যদি সেটা ক্লিয়ার এবং কি অবভিয়াস এরর হয় বা একদমই আপনার ভুল কোনো সিদ্ধান্ত হয়, ওকে। রেফারি কিন্তু কখনোই আপনার ডিসিশনলেস থাকতে পারবে না, ওকে কিন্তু একটা সিদ্ধান্ত কিন্তু দিন শেষে নিতেই হবে, রাইট। তারপর ভিআর এসে কী করবে, ভিআর এসে সেটাকে আপনার জাস্ট যাচাই করবে, ওকে। এবার আমরা যদি আপনাদেরকে আসল টুইস্টটা বলি, VAR রুমে যারা বসে থাকেন তারা কিন্তু রেফারিকে কোনো ডিস্টার্ব করতে পারবেন না, ওকে। তারা জাস্ট একটা বাটন প্রেস করলেই তবেই কিন্তু রেফারি শুনতে পাবে। আর রেফারি যখন রিভিউর জন্য সাইডে যায় তখন তাকে কিন্তু সবার সামনে একদম ভিজিবল থাকতে হয়, ওকে, যাতে কেউ বলতে না পারে যে পর্দার আড়ালে কী হলো। সো এটা একটা ইম্পর্টেন্ট থিং টু কনসিডার। সবথেকে বড় যে আপনার এক্সাইটমেন্ট সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যখন খেলা স্টপ হয়ে যায় এবং আবার রিস্টার্ট হয়ে যায় তখন আর কিন্তু কোনো রিভিউ নেই, রাইট, শেষ। আর খেলাও কিন্তু খেলা শেষ মানে কি শেষ। আর একমাত্র যদি কেউ লেটসে কামড় দেয় বা লাথি মারে বা কাউকে গালি দেয় তখনই কেবল খেলা বন্ধ থাকলেও আপনার কি রিভিউটা নেওয়া সম্ভব। এর বাইরে সব কিন্তু একদম পুরো নর্মাল, ওকে। আরেকটা জিনিস আমি যদি বলি, প্লেয়াররা যখন রেফারির দিকে দৌড়ে গিয়ে সেই আপনার টিভি সিগন্যাল দেখায়, এটা কিন্তু মারাত্মক, ওকে। লাইক এটা করলে রেফারি কিন্তু সাথে সাথে আপনাকে ইয়েলো কার্ড দিতে পারে। সো অনেকে আমি দেখি বলে আরে প্লেয়াররা কেন আপিল করে না, এটা কিন্তু করা যায় না। সো VAR এর এই যে আপনার অন্দরের যে আপনার নিয়মগুলা, এগুলা জানলে আপনার খেলা দেখার সময় আপনার উত্তেজনাটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে। যদি আমি পার্সোনালি লাইক করি না VAR, বা যেটা রুলস এখন বানিয়েছে সেটা আপনাদের ফলো করতে হবে, বাট আমি রেকমেন্ড করবো আপনারা রুলসটা আগে জানেন তারপরে আপনার খেলা দেখেন, তাহলে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন। নাহলে উল্টাপাল্টা অনেক গার্বেজ ডেটা আমরা কি বলে দিতে থাকবো ফিডে, ওকে। সো এখন থেকেই রেফারি কানে হাত দিয়ে দাঁড়ালে আর আপনারা কিন্তু গালি দিবেন না, ওকে। ভাববেন যে ওই রুমে এখন চুল ছেড়ে একটা অ্যানালাইসিস হচ্ছে, ওকে, ইনভেস্টিগেশন চলছে, এই আর কি। সো আগে আমি যদি চান আমি কমেন্টে আপনাদের VAR এর লিঙ্কটাও দিতে পারি অফিসিয়াল পেজের। সো আপনারা একবার অ্যাটলিস্ট পড়ে নিতে পারেন। অনেকেই না পড়ে খেলা দেখে, সো তখন তারা রিলেট করতে পারে না এবং খেলা শেষে অনেক কী বলে বাজে মন্তব্য করে খেলা পার্সিয়ালিটি নিয়ে। সো একবার হইলো আপনার রুলসগুলো পড়েন, দেন আপনারা দেখেন কী অবস্থা, রাইট। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি, তারা ভাবে।